হ্যালো এভরিওয়ান, এইটা আমার পেজের ফার্স্ট ব্লগ। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো বেরোবিতে প্রথম কনভোকেশন অনুষ্ঠিত হবে, এর মাঝেই রেজিস্ট্রেশনের ডেডলাইন দিয়ে দিয়েছে। তো ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত সময় আছে, আর কনভোকেশন হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে জানুয়ারি 17 তারিখে। তো অনেকেই পেরেশানিতে আছি আমরা যে কীভাবে রেজিস্ট্রেশনটা করব। তো রেজিস্ট্রেশনের ফুল প্রসেস আসেন জেনে নেই, তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে এবং আমরা সুন্দরভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবো নিজেরা একা একা। এটা আমি পিসি ব্যবহার করে করছি, এখন আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে করতে পারেন। তো প্রথমে আমি সার্চ দিয়ে নিচ্ছি, মানে আমাদের ওয়েবসাইটে যাচ্ছি। বিআরইউআর-এর ওয়েবসাইটে গেলে যে প্রথমটা পাবো সেটাতে যাচ্ছি। এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক নামে একটা অপশন আছে, এর প্রথমেই কিন্তু বিআরইউআর ফার্স্ট কনভোকেশন এই অপশনটা দেখা যাচ্ছে। এখন এটাতে ক্লিক করলেই এটা চলে আসে। তো এরকম আসার পরে এখানেই প্রথমেই এই প্রথম সমাবর্তনে স্বাগতম, এটার পরে লেখা আসে যে রেজিস্ট্রেশন। কিন্তু যেহেতু আমি কেবলই রেজিস্ট্রেশনটা করলাম, এই জন্য আমার এই অপশনটা আসছে না। তবে এখানে এই যে হোম, হাউ টু অ্যাপ্লাই এবং নোটিস, এই তিনটা জায়গার মধ্যে এই যে হাউ টু অ্যাপ্লাই এটাতে ক্লিক করলে পুরা ফুল প্রসিডিউর একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আমি এটাতে গেলাম। তো এখানে দেখেন প্রথমে স্টেপ 1-এ কিন্তু লেখা আছে যে এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে, আমাদের যে ভার্সিটির বেগম রোকেয়া ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে। তারপরে গেলেই আমরা এই প্রথমেই এই লেখাটা পাবো। তো এই রেজিস্ট্রেশনে ক্লিক করলে, রেজিস্ট্রেশনে যখন আমি ক্লিক করব, তখন প্রথমে কিন্তু আমাকে সাইন ইন করতে হবে। তাহলে সাইন ইন করার সময় এই যে সাইন ইন, যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নাই, সেই ক্ষেত্রে সাইন ইন করতে হচ্ছে। আমি একটু জুম করে দেখাই। তো এই যে এখানে আছে যে সাইন ইন করার সময় আপনার মেল দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ডটা দেওয়ার সময় অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এবং সংখ্যা বা চিহ্ন, তাহলে পাসওয়ার্ডটা একটু ভালো হবে। এরপরে যখন আপনি এগুলো দিবেন, দেওয়ার পরে নিচের দিকে আসবেন, তখন আপনি যখন এই তথ্যগুলো দিলেন, দেওয়ার পরে আপনার ইমেইলে একটা কোড চলে যাবে। তো সেই কোডটা দিয়ে আপনার ভেরিফাই করা হয় এটা ইমেল কিনা। তো কোডটা আপনি বসাবেন, এরকম একটা জায়গা আসবে ভেরিফাই ইমেলের। তো এই জায়গায় আপনার কোডটা বসালে 6 ডিজিটের আর কি কোড আসবে। তারপর আপনি যখন ভেরিফাই ইমেল এই অপশনে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার পরে এরকম একটা পেজ আসবে। এখানে কিন্তু শুধুমাত্র এই আপনার ফোন নাম্বার এগুলো দেখাবে। এইটা আসার আগে কিন্তু উপরে একটা আসবে, একটা পেজ আসবে, ওখানে আপনার আইডি নাম্বার চাইবে, মানে রেজিস্ট্রেশন নাম্বার চাইবে আর কি। তো আমার রেজিস্ট্রেশন ফার্স্টে 4টা 0, তারপরে আছে আর কি সংখ্যা। তো এটা দেওয়ার পরে এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। সেখানে আপনার ফোন নাম্বারটা আর নামটা থাকবে। আর এই যে আপনি যেহেতু এখনও ফটো, তারপরে ইউজার নেম এগুলো সব কিছু দেন নাই, তাই আপনার প্রোফাইলটা এখনও হয়নি সেভাবে। তো এই যে অ্যাপ্লাই নাও এই অপশনটাতে গেলে তারপরে আপনি এই যে এরকম আসবে। এরকম আসার পরে এখানে অনেকে আছে যে অনার্সের, অনেকে মাস্টার্সের। তো যাদের অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট হয়ে গেছে তারা তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তখন দুইটা অপশন পাবেন আর কি। আর প্রফেশনাল ডিগ্রি যারা সান্ধ্যকালীন করেন তাদের জন্য আর কি। তো এরপরে আসে এরকম ক্রিয়েট স্টুডেন্ট আইডি। এটাতে আসলে সব কিছু তথ্যগুলো দিতে হয়। তো স্টুডেন্ট নেম এগুলো পূরণ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার, জেন্ডার, ডিপার্টমেন্ট, ডিগ্রি এগুলো দিতে হবে। এই সেশন এগুলো অটোমেটিক চলে আসে, সিজিপি এগুলো অটোমেটিক চলে আসে। আপনার যখন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন তখন অনেকটাই পূরণ হয়ে যাবে আর কি। তো এরপরে আপনার এই যে এখানে একটু গড়মিল হয়েছে, দেখেন এরা কিন্তু হ্যালো এই জায়গাটা দিছে, কিন্তু এটা আগে আসে। এটা আপনার যখন আপনি ফর্মটা পূরণই করেন নাই, মানে আপনার আইডিটা ক্রিয়েট হয়নি, সেই সময়ই বলে এইখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে, তখন দিয়ে দিলে অটোমেটিক ওগুলো চলে আসে।
তারপরে যাই আমরা, এগুলো তো দিলাম, এগুলো আর দেখতে হবে না। এরপর লাস্টে আসে যে সেভ অ্যাপ্লিকেশন, মানে সব কিছু দেওয়ার পরে আপনার ছবি দিলেন, ছবিটা অবশ্যই 300x300 হতে হবে, আর 400 কিলোবাইটের, ম্যাক্সিমাম 400 কিলোবাইট হতে পারবে আর কি। আবার তারপরে দিতে হবে কি বলে, সার্টিফিকেটটা দিতে হবে, সার্টিফিকেটের সাইজও এখানে দেওয়া আছে। তারপর সিগনেচার দিতে হবে। আসলে আমরা যে ফর্মাল ছবি এবং সিগনেচারগুলো ব্যবহার করে থাকি জব সার্কুলার পূরণের ক্ষেত্রে, ওই রকমই। যেমন এখানে সিগনেচারে বলাই আছে যে 300x80 পিক্সেলের, আর মেগাবাইট হচ্ছে ম্যাক্সিমাম 400 কিলোবাইটের আর কি রেঞ্জটা। তো এইভাবে সবগুলো সাবমিট করবেন, করার পরে যে সেভ অ্যাপ্লিকেশন করে দেবেন। এই যে এখানে জুম, রোটেট এই অপশনগুলো দেখছেন না, জুমে দিলে আপনার সিগনেচারটা আপনি কী অবস্থায় জুমে দেখতে পাবেন সেটা আর কি। তারপরে ওইভাবে সেভ করে দিলে ওইভাবে থেকে যাবে। এরপরে আসে এখন আপনার পুরাটা অ্যাপ্লিকেশন আপনি দেখাবে আপনাকে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি সাবমিটে যদি দিয়ে দেন, সাবমিট দেওয়ার পরেও আরেকবার জিজ্ঞাসা করবে যে আপনি কি শিওর আপনার সব কিছু ঠিক আছে কিনা। এরপর আপনি সাবমিট করে দিলেন, আপনার কিন্তু সাবমিট হয়ে গেল। এরপর আসে টাকা পেমেন্টের পালা। তো টাকা পেমেন্টের পালা এখানে পে নাও অপশনটা থাকে। এখানে গিয়ে আপনি যদি এখানে এই অপশনগুলো আসে আর কি, তো বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করা যাবে। যেমন এখানে বিকাশ, নগদ, সেলফিন, এই যে ইসলামী ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে দিতে পারবেন। তো বিভিন্ন আছে, যে ওয়ালেট অ্যাপটা আছে। তো আমি নগদের মাধ্যমে দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো নগদের মাধ্যমে দিলে ওখানে ক্লিক করলে এখানে একটা টাকাটা চলে আসে। যেমন আমার তো শুধু অনার্স কমপ্লিট হয়েছে, তো আমার 4,111 টাকা এটা আসছিল, 4,111 টাকা। তো এই হলো সব মিলায়। তারপর আপনি ক্লিক করলে এই টাকার জায়গাটায় ক্লিক করলে তখন আপনারা ট্রেনের টিকিট কাটার সময় যেমন আসে সেই রকম হচ্ছে অনেকগুলো অপশন আসবে, মানে আপনার নাম্বারটা বসাতে হবে আর কি, ফোন নাম্বারটা নগদের বা বিকাশের। এরপর অটোমেটিক কেটে নেবে আপনি পাসওয়ার্ড দিলেন, পিন নাম্বার দিলেন। তো এই ছিল। এখন অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নর কিছু কিছু উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। যেমন এই যে এখানে নিচের দিকে আছে যে আর কেমন টাকা লাগবে, এটা কিন্তু এখানেই দেওয়া আছে। অনার্সের হচ্ছে 300 টাকা, সরি, অনার্সের হচ্ছে রেজিস্ট্রেশন ফি 3,000 টাকা, সার্টিফিকেট ফি হচ্ছে 1,050 টাকা। এরকম অনার্স ও মাস্টার্সের কত, এগুলো সব লেখা আছে, এবং মোট টোটাল কত সেটাও লেখা আছে। এরপরে আবেদন প্রক্রিয়া আবার এখানে দেওয়া আছে, চাইলে এটাও দেখতে পারেন। তো খুব একটা দেখার প্রয়োজন হয় না, ওটা দেখে নিলেই সম্পূর্ণ হয়ে যায়। এবং এখানে সাধারণ কিছু জিজ্ঞাসার প্রশ্নের উত্তরও দেওয়া আছে। এখানে যে প্লাস লেখা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে মোটামুটি আপনার সব প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। যে যারা বলে যে আমরা ইতিমধ্যে যে সার্টিফিকেট তুলে ফেলেছি তাদের কি হবে, বলছে হ্যাঁ তারাও নিতে পারবে, রেজিস্ট্রেশন ফি তাদেরকে শুধু জমা দিতে হবে। এখানে একটা কথা আছে, আপনি আসলে কোন সার্টিফিকেটটা তুলেছেন, আপনি কি মেইন সার্টিফিকেটটা তুলেছেন নাকি প্রভিশনাল। যদি আপনি প্রভিশনাল সার্টিফিকেটটা তুলে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই সার্টিফিকেটেরও ফিটা লাগবে। আর যদি আপনি মেইন সার্টিফিকেট তুলে থাকেন সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেট তোলার টাকাটা লাগছে না। মানে আপনি যদি অনার্সের শুধু কনভোকেশনে জয়েন করেন তাহলে আপনার কি শুধু 3,000 টাকা দিলেই হচ্ছে। তারপরে এই যে পেমেন্ট কিভাবে করব এটাও এখানে লেখা আছে, কি কি ডকুমেন্ট প্রয়োজন। এই যে দেখেন এখানে বলছে প্রভিশনাল সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা, আর না থাকলে এইচএসসির সার্টিফিকেট আর হচ্ছে ছবি লাগবে, তারপরে আপনার সিগনেচারের ছবি লাগবে। তারপরে পেমেন্ট কীভাবে করব এটাও লিখেছে। সমাবর্তনের তারিখ দেওয়া আছে 17 জানুয়ারি। আবেদনের পর কি করতে হবে, আপনি সকল তথ্য অ্যাকাউন্টে লগ ইন দেখতে পাবেন। তাই বলছে ড্রেস কোড কী হবে এটা কিছুদিন পর দেবে, ওই তো যেটা অন্য ভার্সিটিগুলোতে দেয় এমনই আর কি। অতিথি কে কে থাকতে পারবে, আমার নিজের পার্সোনাল কোয়েশ্চেন ছিল যে আমি আমার বাবা মাকে নিয়ে আসবো, সবাই থাকবে, খুবই আনন্দ লাগবে। কারণ আসলে আমরা তো চাই আমাদের অভিভাবকরা আমাদের অ্যাচিভমেন্টটা দেখুক, আসলে এটা তো তাদেরই অ্যাচিভমেন্ট। তারা এত কষ্ট করে আমরা যে এ পর্যায়ে মানে অনার্স কমপ্লিট করতে পেরেছি, এটা তো তাদের অবদান অনস্বীকার্য।
তো এটা আমারও কোশ্চেন ছিল যে তাদেরকে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে দিবে কিনা, তাদের জন্য কোনো ফি লাগবে কিনা। তো এইখানে আপাতত জানায়নি এবং আমি কোনো অপশনও দেখলাম না তাদের রেজিস্ট্রেশন করার। তো পরে হয়তো জানা যাবে আর কি। তো সব মিলিয়ে এটাই ছিল। সবাই ভালো থাকবেন। বাই।